আমাদের দৈনন্দিন কথাবার্তা যেমন স্পোকেন ইংলিশ, এমনকি আমাদের বিভিন্ন সরকারি চাকরি যেমন WBCS, SSC, CGL, বিভিন্ন জায়গায় কিন্তু ইডিএম অ্যান্ড ফ্রেজেস কিন্তু অত্যন্ত প্রয়োজন হয়। তাহলে আজকে আমরা এমন কিন্তু 10টি ফ্রেজ শিখবো যেগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই চলুন শুরু করা যায়। সো আমাদের ফার্স্ট ইডিএম অ্যান্ড ফ্রেজ হচ্ছে এ ফিশ আউট অফ ওয়াটার, অর্থাৎ অস্বস্তিকর অবস্থা। যদি আমরা এক্সাম্পল দিই জাস্ট কী হবে যে আই ফিল লাইক আ ফিশ অফ ওয়াটার ইন দ্য নিউ প্লেস। দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যাজ ইট ওয়ার, বাংলায় বলে কী হবে অর্থাৎ যেন, অর্থাৎ লাইক। যদি আমরা এটাকে কোনো একটা সেন্টেন্স ইউজ করি জাস্ট কী হবে যে দ্য মুন ইজ অ্যাজ ইট ওয়ার দ্য ল্যাম্প অফ দ্য স্কাই, দ্য ল্যাম্প অফ দ্য স্কাই, এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স ইউজ করতে পারি। নাম্বার থার্ড হচ্ছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বাংলায় বলে বাস্তবিক পক্ষে, অর্থাৎ ট্রুলি স্পিকিং। যদি আমরা এই ফ্রেজকে যদি আমরা সেন্টেন্স ইউজ করি জাস্ট কী হবে হবে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ নট অ্যান অনেস্ট ম্যান। নাম্বার 4 হচ্ছে অ্যাট এনি কস্ট, অর্থাৎ যে কোনো প্রকারে, যে কোনো প্রকারে বলতে কি হচ্ছে যে কোনোভাবেই আমি জিনিসটা করবো এই সেন্সে। যদি আমরা সেন্টেন্স দেখি জাস্ট কী হবে অ্যাট এনি কস্ট আই উইল ডু মাই ডিউটি। ওকে। নাম্বার 5 অ্যাট অল ইভেন্টস, অর্থাৎ যাই ঘটুক না কেন। ওকে, অর্থাৎ ইন অল কেসেস বলতে পারে ইন আমার ইংলিশ। সো যদি আমি এটাকে সেন্টেন্সে দেখি জাস্ট কী হবে হবে অ্যাট অল ইভেন্টস আই উইল গো দেয়ার। নাম্বার 6 হচ্ছে অ্যাট এজ, অর্থাৎ খুব সহজেই। সো এটাকে আমরা যদি সেন্টেন্স ইউজ করি কী হবে যে আই ক্যান ডু ইট অ্যাট এজ। নাম্বার 7 হচ্ছে অ্যাট হোম, অর্থাৎ নিঃসংকোচ, নিজেকে সংকোচ করা, অর্থাৎ কমফোর্টেবল। সো সেন্টেন্স যদি আমরা ইউজ করি কী হবে মেক ইউর সেলফ অ্যাট হোম। নাম্বার 8 হচ্ছে অ্যাট হোম ইন, অর্থাৎ দক্ষ বলতে কি টু বি প্রফিশিয়েন্ট। যদি আমরা সেন্টেন্স দেখি জাস্ট কী হবে আই অ্যাম কোয়াইট অ্যাট হোম ইন ইংলিশ। নাম্বার 9 হচ্ছে অ্যাট ওয়ান্স ফিঙ্গার্স এন্ডস, অর্থাৎ নখ দর্পণে, অর্থাৎ রেডি অ্যাট হ্যান্ড। মানে কি মানে কোনো কাজ বা কোনো জিনিস তার খুব ওস্তাদ, সে কাজটা করতে পারে খুব ভালোভাবে, তাকে বলা হয় কি খুব নখ দর্পণে তার ব্যাপারটি আছে। যদি আমি এক্সাম্পল দেখি দ্য ডেটস ওয়ার অ্যাট হিজ ফিঙ্গার্স এন্ড। ওকে, সো এখানে দেখি যে ওয়ান্স মানে হচ্ছে সাবজেক্ট, কোনো একটি আপনি এখানে প্রোনাউন বসাতে পারেন বা কোনো একটি সাবজেক্ট এখানে ইউজ করতে পারেন। সো নেক্সট হচ্ছে এবং লাস্ট অর্থাৎ নাম্বার 10 অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে কি অ্যাকচুয়ালি ফ্রিলি স্বাধীনভাবে যে ঘুরতে পারে ফিরতে পারে, সো তাকে বলা হয় কি অ্যাট লার্জ। যদি আমরা সেন্টেন্স দেখি তাহলে জাস্ট কী হবে ইন দ্য সুন্দরবনস দ্য টাইগার্স মুভ বাউট অ্যাট লার্জ। ওকে, এই ইডিয়মস এবং ফ্রেজগুলো কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল কনভারসেশন অর্থাৎ স্পোকেন ইংলিশে কিন্তু ব্যবহার করতে পারি, এবং ব্যবহার করতে পারি হচ্ছে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন WBCS, CGL, SSCতে। ওকে, সো এই ভিডিওতে নিশ্চয়ই হয়তো আপনাদের ভালো লেগেছে, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সো আজকের জন্য টাটা, দেখা পাবো ঠিক নেক্সট ভিডিওতে।